রাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। সকাল ৯টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের দীর্ঘ সারি। রাকসু নির্বাচনে ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে একযোগে নেওয়া হচ্ছে ভোট। ২৩টি পদে 11টি প্যানেল ও স্বতন্ত্র সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ প্রার্থী। Thank you, sir. Thank you. দর্শক, এই মুহূর্তে রাকসু হল সংসদ নির্বাচনের আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জগদীশ চন্দ্র বসু ভবন থেকে সহকর্মী ফয়সাল হোসেন এবং আরেক সহকর্মী রয়েছেন সুলতান মাহমুদ আরিফ। আমরা শুরুতেই ফয়সাল হোসেনের কাছে যাচ্ছি। ফয়সাল, উৎসব মুখর পরিবেশে দীর্ঘ সারি ভোটারদের দেখা যাচ্ছে, সব মিলে পরিস্থিতি কেমন দেখছেন? সব মিলিয়ে পরিস্থিতি এখন পর্যন্ত ভালো। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, এখন 11টা বাজে, অর্থাৎ 2 ঘন্টা ভোট গ্রহণ চলছে এবং পরিস্থিতি কিন্তু খুবই স্বাভাবিক। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। আমি যদি দেখাই, দেখবেন বিশাল লাইন, দীর্ঘ লাইনে শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা কিন্তু ভোট দিচ্ছেন। কিছুক্ষণ আগে এখানে বিএনপি সভাপতি প্রার্থী যে ছিলেন, ভিপি প্রার্থী, তিনি কিন্তু ভোট দিয়েছেন এবং ভোট দিয়ে তিনি তার অনুভূতি জানিয়েছেন। তিনি যেটা বলেছেন যে এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি সন্তোষজনক, তবে যেই কালি তারা ব্যবহার করছে ভোটারদের, সেই কালি কিন্তু মূলত মুছে যাচ্ছে হাত থেকে, অর্থাৎ যে কালিগুলো ভোটের পরে শিক্ষার্থীদের দেওয়া হয় সেই কালিগুলো মুছে যাচ্ছে। এই একটা অভিযোগই করেছেন, যে লক্ষ্য রাখতে বলেছেন যাতে পরবর্তীতে আবার একই ভোটার আরেক ভোট না দিতে পারে। এই ছাড়া আসলে কোনো ধরনের অসঙ্গতি আমরা পাইনি এবং প্রায় ২৯,০০০ ভোটার কিন্তু ভোট দিচ্ছেন সকাল থেকে এবং এই ভোট গ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ভোট গ্রহণ শেষে ফলাফল জানানো হবে এবং ১৭টি কেন্দ্রের ফলাফল, যেটা তারা বলেছেন যে ১৭ ঘন্টা লাগবে, ১৭ ঘন্টার মধ্যে তারা ফলাফল ঘোষণা করবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। ভোটার ইলেকট্রিক মেশিনের মাধ্যমে ভোট গণনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, ২০০০ আইনশৃঙ্খলা সদস্য নিয়োজিত রয়েছে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আরেক সহকর্মী সুলতান মাহমুদ আরিফের কাছে। আরিফ। ফারুক, আমি সত্যেন্দ্রনাথ যে একাডেমিক ভবন, এই একাডেমিক ভবনের সামনে রয়েছে এবং এখানে মতিয়ার হলের যে শিক্ষার্থীরা মূলত এখানে ভোট দিচ্ছেন এবং এই কেন্দ্রটিতে ১,৮০০-র বেশি ভোটার রয়েছেন এবং আমরা দেখেছি সকাল থেকে তারা ভোট দেওয়ার জন্য এখানে লাইনে দাঁড়িয়েছেন। শুধুমাত্র এই কেন্দ্রটি নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাকসু নির্বাচন হচ্ছে, যে ১৭টি কেন্দ্র রয়েছে, প্রত্যেকটি কেন্দ্রে আমরা দেখেছি ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও ৯টার আগেই যে শিক্ষার্থীরা তারা এসে এখানে উপস্থিত হচ্ছেন এবং পাশাপাশি তাদের মধ্যে একজন উৎসাহ উদ্দীপনা রয়েছে। এখন পর্যন্ত যারা ভোটার, তাদের পক্ষ থেকে বড় ধরনের কোনো অভিযোগ নেই। তারা বলছেন সুষ্ঠু সুন্দর পরিবেশে তারা ভোট দিচ্ছেন। এবং অপরদিকে সম্মিলিত শিক্ষার্থী জোটের আমরা একজন প্রার্থীর সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে একটি অভিযোগ উঠেছে এবং সাধারণ যারা ভোটার রয়েছেন তাদের পক্ষ থেকে একটি অভিযোগ আছে, সেটি হচ্ছে যে কালি ব্যবহার করা হচ্ছে সেই কালিটি অতি অল্প সময়ের ভিতরে উঠে যাচ্ছে। এই অভিযোগটি দেওয়া হয়েছে এবং এটি সংশোধনের জন্য প্রশাসনকে বলা হয়েছে, এমনটিও কিন্তু প্রার্থীরা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে কিন্তু কোনো অভিযোগ নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে তৎপর রয়েছেন, তারা কাজ করছেন। কোনো রকম বিশৃঙ্খল পরিবেশ যেন তৈরি না হয় সেদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে তারাও কিন্তু কাজ করছেন। সব মিলিয়ে বলা যায় যে মতিহারের এই চত্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সবুজ চত্বর, সেই সবুজ চত্বরে যে ৩৫ বছর পর যে নির্বাচন, শিক্ষার্থীদের প্রতিনিধি বাছাই করার যে নির্বাচন, সেই নির্বাচনে ২৯,০০০ শিক্ষার্থীরা তারা তাদের প্রতিনিধি বাছাই করবেন, তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবেন। সেই জন্যই তাদের ভিতরে এত উৎসাহ উদ্দীপনা এবং শিক্ষার্থীরা বলছেন এটি শেষ পর্যন্ত যেন বজায় থাকে এবং প্রার্থীরা বলছেন যদি শেষ পর্যন্ত এমন পরিবেশ থাকে তাহলে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের যে নির্বাচন, সেই নির্বাচন উপহার দিতে
যেতে পারবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানকার ফলাফল জানার জন্য। ফারুক। আরিফ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা যেতে চাই আরেক সহকর্মী হারুন ও রশিদের কাছে। হারুন, আপনি কোথায় আছেন এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? আমি এই মুহূর্তে আছি জুবেরি ভবনে এবং সকাল থেকে জানাচ্ছিলাম যে এই ভবনে মূলত দুটি হলের শিক্ষার্থী তারা আসলে ভোটাধিকার প্রয়োগ করছেন এখানে। তবে এখন পর্যন্ত যেভাবে ব্যস্ততা থাকার কথা কিংবা লাইনের যেই দূরত্ব থাকার কথা সেটি আমরা দেখছি না, কারণ এখানে প্রায় এই দুই হল মিলিয়ে 2600 কয়েকটি আসলে ভোট আছে, মানে ভোটার সংখ্যা যে খুব একটা কম তা কিন্তু বলা চলে না। সেই অনুপাতে আসলে যেই লাইন বড় হওয়ার কথা সেটি আমরা দেখছি না। শিক্ষার্থীরা আসছে দুইজন একজন করে করে এবং তারা কিন্তু আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। একটু আগে এখানে শিবির মনোনীত প্যানেলের যিনি ভিপি প্রার্থী আছেন তিনি এসেছিলেন, পাশাপাশি ভিসি বিশ্ববিদ্যালয়ে তিনি এসেছিলেন এবং তারা আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছে এবং তারা যেটি বলেছে যে প্রশাসনকে আসলে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে বলেছে এবং শেষ পর্যন্ত যাতে করে কোনো ধরনের চাপে পড়ে প্রশাসন কোনো রকমের পার্সিয়ালিটি না করে সেই দিক কিন্তু বিবেচনা তারা আসলে একটি আবেদন জানিয়েছেন এবং পাশাপাশি ভিসি বলেছেন যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো যাতে করে ফলাফল দিতে দেরি না হয় সেই দিক বিবেচনা তারা আসলে 6টি মেশিনে আসলে ভোট গণনা করবেন। সেক্ষেত্রে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে যে ফলাফল সেটি তারা আসলে দিতে পারবেন। মোটামুটি এরকমটা ছিল এই জুবির ভবন থেকে। হারুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে যেতে চাই আরেক সহকর্মী কাজী ফয়সালের কাছে। ফয়সাল, সবাই বলছিলেন যে দীর্ঘ সারি উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সবকিছু মিলে? ফারুক, আমি এই মুহূর্তে আছি জাবির ইবনে হাইয়ান হল, যেখানে দুটি হলের শিক্ষার্থী ভোট দিচ্ছেন এবং এখানে কিন্তু ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। 2437 জন ভোটার এখানে ভোট দিবেন এবং যতই বেলা গড়াচ্ছে তত কিন্তু ভোটার সংখ্যা বাড়ছে এবং আমার আশপাশে কিন্তু আপনি দেখেছেন অনেক শিক্ষার্থী কিন্তু এখানে জড়ো হয়েছে, প্রার্থীরা জড়ো হয়েছে। আর নিরাপত্তার যে বিষয়টি আপনি বলছিলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের প্রত্যেকটি মুখে কিন্তু দেখেছি পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা কিন্তু নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণেও কিন্তু নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থী স্বেচ্ছাসেবী যারা আছেন, শিক্ষার্থী বিভিন্ন যারা শিক্ষার্থী আছেন এদের একটি অংশ কিন্তু নিরাপত্তায় তারা কাজ করছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে নিরাপত্তার বিষয়ে। তারা বিভিন্ন হল পরিদর্শন করছে এবং কোনো প্রকার অনিয়ম যাতে না হয় সেই বিষয়টি কিন্তু তারা দেখছে। আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রার্থীরাও কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ আমাদের কাছে করেনি, আমাদের কাছে করেনি এবং তারা বলছেন যে এখন পর্যন্ত যেভাবে ভোটের কার্যক্রম চলছে সেই কার্যক্রম কিন্তু এইভাবে চলমান থাকলে কোনো ধরনের অভিযোগ তাদের এখন পর্যন্ত নেই। তবে তারা বলছেন যে ভোট গ্রহণ শেষে যে কালি দেওয়া হচ্ছে তাদের আঙুলে সেই কালি মুছে যাচ্ছে, এই বিষয়টি তারা অভিযোগ করেছে। তারা বলছে যে এটি যেন সমাধান করে প্রশাসন, তারা সেই বিষয়টি প্রশাসনকে তারা জানিয়েছেন। তো এখন পর্যন্ত এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।